কারণ এটার মধ্যে ভিটামিন ই আছে। সো যার কারণে এটা কিন্তু তোমার ভালো হাইড্রেশন দেয় বডিতে। এটা স্কিন ড্রাই করে ফেলার বদলে এটা তোমার স্কিনকে একেবারে মানে হাত পায়ের যে স্কিনটা এটাকে পুরো চকচক চকচক করবে গ্লাসের মতন। এত সুন্দরভাবে এটা হাইড্রেশন দিবে। এটা স্কিনের পিএইচ ব্যালেন্স নষ্ট হইতে দিবে না, ঠিক আছে? পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রেখে তোমার বডিটাকে ফর্সা করবে। সো অনেক সাবান বডিতে ইউজ করলে কি হয়, আমাদের হাত পা বডির চামড়া খসখসে হয়ে যায়, বাট আমাদের সাবানে এই ধরনের প্রবলেম তুমি ফেস করবা না। অলরাইট আপু, এটা কি শুধু ফেসের জন্য নাকি বডিতে ইউজ করা যাবে? এটা দিস ইজ আওয়ার বডি সোপ, দিস ইজ আওয়ার ফেস সোপ। দুইটার ডিফারেন্ট, বিকজ আমাদের বডির চামড়া আলাদা, আমাদের ফেসের চামড়া আলাদা, ঠিক আছে? সো দুইটার স্কিন দুই রকম। অবশ্যই তোমার এটা বডিতে ইউজ করতে হবে, এটা ফেসে ইউজ করতে হবে। এন্ড আমাদের প্রোডাক্ট জাস্ট 14 দিনের মধ্যে তোমাকে রেজাল্ট দেওয়া স্টার্ট করবে। which one works to make you fair? আচ্ছা, which one? I think এই কোশ্চেনের অ্যান্সার যদি দিতেই হয় দেন আমার বলতে হবে যে শুধুমাত্র স্পেসিফিক একটা প্রোডাক্ট ইউজ করে কখনো আসলে খুব বেশি এক্সপেক্ট করা যাবে না, বিকজ স্কিন কেয়ারে কিছু স্টেপস থাকে। যেমন বডি স্কিন কেয়ারে এই সোপটা ইউজ করলে বডির যে সানট্যান পিগমেন্টেশন দূর হয়, বাট উইথ দিস প্রোডাক্ট যদি কম্বো হিসেবে আমরা দুটো প্রোডাক্ট ইউজ করি, পার্মানেন্ট ভাবে বডিটা 3 থেকে 4 শেড পর্যন্ত ফর্সা হয়। রাইট? কেন? এটা হচ্ছে আপনার বডি ক্রিম। সাবানটা তো আপনার বডিটার যে সানট্যান পিগমেন্টেশন রিমুভ করছে, বাট পার্মানেন্টলি আপনার বডি থেকে যদি স্কিন টোনটাকে চেঞ্জ করতে চান দেন ইউ হ্যাভ টু ইউজ আ বডি ক্রিম অফকোর্স। যেমন ফেসের ক্ষেত্রে যদি আমি বলি, স্কিন কেয়ারে কিন্তু 12 স্টেপ স্কিন কেয়ারও আপনি করতে পারেন, বাট আমি যেটা করি আমার ফেস ফেয়ার করার জন্য অলওয়েজ হচ্ছে সোপটা ব্যবহার করি, অলওয়েজ হচ্ছে নাইট ক্রিমটা ব্যবহার করি। অ্যান্ড সামটাইমস ওয়েন আই ফিল লাইক আমার স্কিনটা একটু বেশি রাফ টাফ যাচ্ছে, আমার স্কিনটাতে ব্রেকআউটস হচ্ছে, দেন আমি হচ্ছে অ্যাকনে সিরাম স্টার্ট করি, কিছুদিন অ্যাকনে সিরাম ইউজ করি, দেন অফ করে দেই। যখন আমি ফেস করি দেন আমার স্কিনটা অনেক বেশি ডাল দেখাচ্ছে, আমার স্কিনে কোনো গ্লো নাই, আমার স্কিনের মানে খুব বেশি হাইড্রেশন দরকার, স্কিনটা একেবারেই গ্লাসি ফ্লাম্পি না, দেন আমি অবশ্যই এই সিরামটা মানে এসেন্সটা ইউজ করার ট্রাই করি, বিকজ এই এসেন্সটা অনেক ইম্পর্টেন্ট, যেটা আমি পরে আসতেছি। দেন ইউ হ্যাভ টু ইউজ আ ময়শ্চারাইজার রেগুলার বেসিসে, যেটা হচ্ছে আমি এইটা ইউজ করি। এটা এখন হচ্ছে এই যে দেখেন অলরেডি এতটুকু আমি ইউজ করে ফেলছি। এটা ময়শ্চারাইজার অনেক দিন ইউজ করা যায় অলরেডি। এটা আমি কিন্তু আগেও আরেকটা ইউজ করছি, ঠিক আছে? এটা আমার সেকেন্ডটা ওর থার্ডটা মোস্ট প্রবাবলি, হ্যাঁ থার্ড হবে। এর আগের বছরটা আমি ফালাই দিছি, একটা রাখা আছে বাট ওটা আমি এখন বের করতেছি না। সো এটা হচ্ছে এখন যেটা ইউজ করতেছি কারেন্টলি, এটার আগে যেটা ওটা পুরো কিন্তু শেষ। সো ময়শ্চারাইজার হিসেবে আমি তো এটা ইউজ করি। তো এইভাবে আসলে স্পেসিফিক আমি একটা প্রোডাক্ট বলতে পারবো না যে হ্যাঁ আমি শুধুমাত্র এই প্রোডাক্টটাই মাখছি, কারণ স্কিন কেয়ারের প্রতিটা স্টেপ থাকে। এখন তোমার স্কিন অনেক ডাল হয়ে আছে, তোমার স্কিনে অনেক বেশি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, তোমার স্কিনে অনেক বেশি পোর্স গুলো ওপেন হয়ে আছে, তুমি যদি শুধু সাবানই মাখলা, সানস্ক্রিন না ইউজ করলা, তুমি নাইট ক্রিম না ইউজ করলা, ময়শ্চারাইজার না ইউজ করলা, তাহলে তো শুধু মানে ভালো একটা রেজাল্ট পাবা না। তোমার কমেন্টটা ফুলভাবে বুঝিনি, একটু বুঝিয়ে বলবে? আমি ভুলে অয়েলি স্কিনের ফাউন্ডেশন নিয়েছি, আমার ড্রাই স্কিন। ও আপু, এটা এখন আপাতত স্কিন কেয়ার লাইভ, সো প্লিজ আমার যখন আদার্স কোনো লাইভে আমাকে দেখবেন লাইক মেকআপের বা আদার্স কোনো কন্টেন্টে, তখন আমি এটা রিপ্লাই করে দিব। সরি আপু, এটার জন্য আমি এখন রিপ্লাইটা করতে পারছি না। ওকে, এখন আসি হচ্ছে গিয়ে আমি বডি ক্রিমের কথায় যাব, যেহেতু বডি স্কিন ব্রাইটেন আপ নিয়ে কথা ছিল। দেন আমি এটা ইউজ করা স্টার্ট করি। এটা অলরেডি ব্লুমোরার বডি কুইন মানে হোয়াইট কুইন বডি ক্রিম, যেটা এটা অলরেডি আমি একটা পুরা শেষ করছি। অ্যান্ড এটা আমি রেগুলার বেসিসে ইউজ করি, একদিনও মিস হয় না, টু বি ভেরি অনেস্ট। কারণ কি, এটা আমি ইউজ করে যে ফলাফলগুলো পাইছি, ফার্স্ট অফ অল আমার বডি স্কিন আগের চাইতে অনেক ইমপ্রুভ হয়েছে, আমার বডি স্কিন অনেক বেশি রিপেয়ার হয়েছে, আমার স্কিন লিজিট পুরো বাচ্চাদের মতন এখন সফট লাগে, যেখানে আগে আমার স্কিনটা ধরলেই কেমন খসখস খসখস করতো। ইভেন আমার আঙ্গুলের যে এই জায়গাগুলো, এগুলো এত কালো ছিল, এখন এই জায়গাগুলো অনেক দেখেন সাদা, কোনো কালো দাগ নাই। মানুষের আঙ্গুলের এই জায়গাগুলো কিন্তু কালো কালো থাকে, আমার কিন্তু আঙ্গুলের এই জায়গাগুলো কালো না, ঠিক আছে? যতটুকু কালো এতটুকুকে ধরা চলে না, বিকজ অনেক অনেক ব্রাইটেন আপ হয়েছে। অ্যান্ড এটা আপনার যেটা সব থেকে ভালো একটা দিক, এটা আপনার বডিতে যদি স্ট্রেচ মার্কস থাকে, আপনার বডি স্ট্রেচ মার্কস গুলাকে হিল করতে হেল্প করে। এখন কথা হচ্ছে আপু হিল করবে, পার্মানেন্ট রিমুভ করবে না? ভাই, বডিতে ফাটা দাগ, স্ট্রেচ মার্কস পার্মানেন্টলি রিমুভ করার একটাই উপায়, সেটা হচ্ছে আপনার সার্জারি করে ফেলেন, হ্যাঁ, অথবা আপনি হচ্ছে গিয়ে কোনো CO2 ট্রিটমেন্ট বা লেজার ট্রিটমেন্টে চলে যান, তাহলে পার্মানেন্ট রেজাল্ট পাবেন। কিন্তু যদি চান হিল করতে,
মানে ফেড করে ফেলে। আমার স্ট্রেচ মার্কস গুলো লিটারালি আগে রেডিশ ছিল, এখন একদম সাদা সাদা, মানে দেখা যায় না, হোয়াইট লাগে। সেটা যাদের বডিতে স্ট্রেচ মার্কস এর প্রবলেম আছে, আপনার হাতের এই জায়গায় স্ট্রেচ মার্কস হয়, বেলিতে হয়, কোমরে হয়, পায়ে হয়, সো যে স্ট্রেচ মার্কস গুলো না এগুলা পুরো ফেড করে ফেলে। সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা। অ্যান্ড এটা যেটা বলে, যেটা ক্লেম করে, সে ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি। কারণ এটাও কোথাও কি শুনছেন যে বডি ক্রিম ফর্সা করবে আপনাকে, বাট এটা বিএসটিআই অনুমোদন পাইছে। কারণ কি এটা বিএসটিআই অনুমোদন দেওয়ার কারণ আমরা ক্লেম করেছি যে ইনগ্রেডিয়েন্ট গুলো 100% সেফ, এক্সপেন্সিভ এবং অবশ্যই সবগুলো হচ্ছে অ্যাক্টিভ ব্রাইটেনিং ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি। তারপর এগুলোর মধ্যে সে গ্লুটাথায়ন আছে, কোলাজেন আছে, তারপর আলফা বিউটিন আছে, ট্রানএক্সামিক অ্যাসিড আছে, ভিটামিন ই, শিয়া বাটারের মতো ইনগ্রেডিয়েন্ট আছে, যেগুলো হচ্ছে গিয়ে আপনার বডিটাকে ফর্সা করতে সাহায্য করে। অ্যান্ড এটা আমার সব থেকে ফেভারিট প্রোডাক্ট, গ্লোই বাংলাদেশের সব থেকে ফেভারিট প্রোডাক্ট। এটা আমি বললাম তো একদিনও আমি মিস করি না এটা ইউজ করতে। অ্যান্ড এটার টেক্সচার আমি আপনাদেরকে দেখাই। সামারেও ইউজ করতে পারবেন, যে কোনো ওয়েদারে ইউজ করতে পারবেন। অ্যান্ড আমি এই যে চিটচিটে গরম গেল, এই গরমেও ইউজ করছি। আমি জাস্ট একটু ইউজ করে আপনাদেরকে দেখাই। এমনি তো রাত হয়ে গেছে, রাতের বেলা আমি এটা রেগুলার এমনি ইউজ করি। সো জাস্ট এটা অ্যাপ্লাই করলে বুঝবেন যে আমাদের বডি ক্রিমটা কেন ডিফারেন্ট। টেক্সচারের কথা বলবে, আপনি বাজার থেকে একটা সস্তা বডি ক্রিম এনে মাখবেন, আপনি আল্লাহ না করুক আপনার বডি স্কিন যদি ফেটে যায়, সেটা কিভাবে রিপেয়ার করবেন? সেটা তো আর ঠিক হবে না। স্ট্রেচ মার্কস রিমুভ করা চারটিখানি কথা না। আপনি যদি লেজারেও যেতে চান, আপনি যদি অ্যাস্থেটিক ট্রিটমেন্টেও যেতে চান, মিনিমাম 7 থেকে 8টা বা 10টা সেশন নিতে হবে, যেগুলো খুবই কস্টলি। হ্যাঁ, ওগুলো আমাদের পক্ষে কিন্তু সবার পক্ষে বেয়ার করা পসিবল হবে না। সো যার কারণে আমি বলবো যে এমন কোনো কিছু ইউজ করেন না যেটা আপনার স্কিন ফাটায় ফেলবে, পুরা স্ট্রেচ মার্কস ফেলে দিবে। আমি রিসেন্টলি ফেসবুকে এরকম দেখতেছি, অনেক ফর্সা হওয়ার বডি ক্রিম ব্যবহার করে অনেকের কিন্তু আপু স্ট্রেচ মার্কস একেবারে যেখানে পড়ার না ওইখানেও পড়তেছে। যেমন এই যে এই জায়গাগুলোর মধ্যে স্ট্রেচ মার্কস পড়তেছে। হ্যাঁ, তারপরে এইখানগুলো দিয়ে স্ট্রেচ মার্কস পড়ে যাচ্ছে, এগুলো চামড়া ফেটে যাচ্ছে। অতিরিক্ত পরিমাণে মার্কারি স্টেরয়েড যদি থাকে আপনার প্রোডাক্টে, এই ধরনের প্রবলেম আপনি ফেস করবেন। বাট আমাদের প্রোডাক্টে আছে ট্রানএক্সামিক অ্যাসিড, আমাদের প্রোডাক্টে আছে গ্লাইকোলিক অ্যাসিড, আমাদের প্রোডাক্টের মধ্যে আছে কোজিক অ্যাসিড, আমাদের প্রোডাক্টে আছে আলফা বিউটিন। মানে যা কিছু এক্সপেন্সিভ ইনগ্রিডিয়েন্ট আমরা আপনাকে এটাতে দিচ্ছি, যাতে আপনার বডির সানট্যান দূর হয়, আপনার বডির কালো দাগ দূর হয়। ভিটামিন ই, তারপর শিয়া বাটার ইউজ করা হয়েছে, যাতে আপনার বডির স্ট্রেচ মার্কস গুলো হিল হয়, এবং আপনার বডির চামড়াটা যদি পাতলাও থেকে থাকে, আপনার বডির চামড়াটা যাতে আগের চেয়ে ইমপ্রুভ হয়। ঠিক আছে, এই কারণে হচ্ছে আপনি আমাদের বডি ক্রিম ইউজ করবেন। এটা হচ্ছে বিএসটিআই দ্বারা অনুমোদিত। এটা আপনাকে ক্ষতি করা ছাড়া ফর্সা করবে। সো অবশ্যই আমাদের প্রোডাক্ট ইউজ করলে ধৈর্য সহকারে ইউজ করতে হবে। আপনি যদি ক্ষতি করা ছাড়া ফর্সা হইতে চান, জাস্ট 14 দিনের মধ্যে ভিজিবল চেঞ্জ দেখবেন। 28 দিনের মধ্যে 2 থেকে 3 শেড পর্যন্ত ফর্সা করবে আপনার স্কিনকে এবং পার্মানেন্ট রেজাল্ট দিবে। 3টা থেকে 5টা ক্রিম পার্মানেন্টলি আপনাকে ভালো একটা রেজাল্ট দিবে। বাট সকালবেলা অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করবেন। তো এই যে আমি বলতে বলতে নাইট ক্রিমটা যে বডিতে ইউজ করলাম, অ্যান্ড আমার স্কিনে দেখেন একটু হোয়াইট কাস্ট নাই, একটু চুনের মতো ভেসে ভেসে নাই, একটু রকমের মানে অয়েলিনেস, কোনো স্টিকিনেস, কোনো কিচ্ছু নাই। দেখেন কোনো অয়েল নাই আমাদের। কারণ কি আমি বলি, আমাদের প্রোডাক্ট প্রতিটা ওয়েদার মানে চেঞ্জ করা হয়, ওয়েদার টু ওয়েদার চেঞ্জ করা হয়। অ্যান্ড এটা হচ্ছে আপু আমরা সামারের টাইমে যখন আপনাদেরকে দিই, তখন এটার মধ্যে হচ্ছে গিয়ে দেখবেন অয়েলনেসটা কম থাকবে। আবার যখন আপনি উইন্টার এটা নেবেন, এটা তখন হাইড্রেশনটা বেশি দিবে। তো যেহেতু এটা গ্লোই বাংলাদেশের নিজস্ব প্রোডাক্ট, তো এটাকে আমরা এভাবেই কিন্তু আপনাদের সামনে ফর্মুলেট করছি। এবং 100% সেফ, অরিজিনাল, অথেন্টিক প্রোডাক্ট যদি খুঁজে থাকেন, ইউ হ্যাভ টু ইউজ দিস, যেটা আপনার বডিটাকে খুব সুন্দরভাবে ফর্সা করবে। অ্যান্ড বডি স্ট্রেচ মার্কস গুলোকে পার্মানেন্টলি হচ্ছে হিল করতে হেল্প করবে। আমি কখনোই বলি না যে স্ট্রেচ মার্কস পুরাপুরি গায়েব করে দিবে, তাইলে ভাই এসে আপনি আমাকে ধরতে পারবেন। কিন্তু এটা আপনি মাখা স্টার্ট করলে দেখবেন উইদিন 14 to 28 ডেজ আপনার স্ট্রেচ মার্কস গুলা যদি থেকে থাকে, আস্তে আস্তে সাদা, মানে আগে যদি অন্য কালারও হয়ে থাকে, আস্তে আস্তে সাদাটা হয়ে যাচ্ছে, মানে ভ্যানিশের পথে চলে যায়, মানে হিলিং যেটাকে বলে। হ্যাঁ, হিলিং করতে হেল্প করে। বাট পার্মানেন্টলি স্ট্রেচ মার্কস কখনোই শরীর থেকে রিমুভ করা যায় না। তো খুবই সাবধান, বাজে প্রোডাক্ট ইউজ করার আগে জাস্ট মাথায় রাখবেন, একবার ক্ষতি হয়ে গেলে সেটা কিন্তু মানে রিকভার করা সম্ভব না। তো এই জন্য আমি বলি যে সেফ প্রোডাক্ট ইউজ করেন। ফর্সা হওয়াটাই মুখ্য না। হ্যাঁ, আপনাকে
সেফ জিনিস দিয়ে স্কিনটাকে ব্রাইট করতে হবে। অ্যান্ড আমরা কখনোই দেখবেন না বলি যে আপনি 10 শেড সাদা হয়ে যাবেন। ভাই সম্ভব বলেন একটা মানুষকে 10 শেড সাদা বানানো? এটা তো সম্ভব না। আর এটা আমরা